জহির সাহেব, তার বয়স 40 বছর, কোটি কোটি টাকার মালিক তিনি। সো প্রত্যেকবার তার জন্মদিনটা খুব ধুমধাম করে উদযাপন করা হয়। এবার তিনি ভাবলেন তার জন্মদিনে তার স্কুল বন্ধুদেরকে সবাইকে একসাথে নিয়ে জন্মদিনের কেক কাটবেন। যেমন ভাবা তেমন কাজ। জহির সাহেব সবাইকে ফোন দিলেন। তার মধ্যে তার এক বন্ধুকে ফোন দিলেন। সেই বন্ধুর নাম রাজু। রাজু ফোনটা রিসিভ করে বলল, বন্ধু আমি না আসলে কি খুব সমস্যা হবে? এবার আমরা মাফ করে দে বন্ধু, আমি এবার আসতে পারবো না। জহির সাহেব বলল, না বন্ধু, তোর আসতেই হবে, তোর আসতেই হবে। সো আপনাদেরকে একটু বলে রাখি, রাজু কেন জহির সাহেবের জন্মদিনের পার্টিতে আসতে চাচ্ছিলেন না। কারণ রাজু তার বন্ধুদের মধ্যে সবচেয়ে গরিব। তার নুন আনতে পান্তা পোড়াই এমন একটা অবস্থা আর কি। তো জন্মদিন চলে আসলো, প্রত্যেক বন্ধু চলে আসলো, খুব ধুমধাম করে জন্মদিনের পার্টি হচ্ছে। বন্ধুরা এক বন্ধু আরেক বন্ধুকে পেয়ে খুবই খুশি। হঠাৎ করে জহির সাহেব খেয়াল করলেন তার হাতের ডায়মন্ডের রিংটা মিসিং। তো সব বন্ধুদের সাথে শেয়ার করলো। তার মধ্যে অতি উৎসাহী কিছু বন্ধু থাকে না, বন্ধু এখানে আমরা সবাই তো বন্ধু, তোর রিংটা চুরি হওয়ার কোনো অপশনই নাই, চোরকে আমি এক্ষুনি বের করে ফেলছি। সেটা বলেই হল রুমের তালাটা বন্ধ করে দেওয়া হলো, দরজাটা বন্ধ করে দেওয়া হলো। তারপর যথারীতি একে একে সবাইকে চেক করা শুরু করলেন ওই বন্ধু। তখন জহির সাহেব বললেন, বন্ধু বাদ দে, লেট ইট গো, এটাকে যেতে দাও। কিন্তু না, তার ওই অতি উৎসাহী বন্ধু একে একে সবাইকে চেক করলেন। চেক করতে করতে সর্বশেষ ওই রাজুর কাছে আসলো। সে বলল, রাজু এবার তোর পালা, তোকে চেক করব। তখন রাজু বলল, দোস্ত আমি আমাকে চেক করতে দিব না। তখন সবাই ভাবলো রাজুই জহির সাহেবের সেই ডায়মন্ডের রিংটি চুরি করেছে, এবং সবাই তাকে বলল ছোট লোক, গরিব, ফকির, বন্ধুর বার্থডেতে এসে বন্ধুর হাতের ডায়মন্ডের রিং চুরি করেছিস, তোর মতো বন্ধু না থাকাই ভালো। সো অনেক 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 গালি খেলো রাজু সাহেব। রাজু খুব মন খারাপ করে সেই জন্মদিনের পার্টি থেকে বাসায় চলে গেল। তো জহির সাহেবেরও মন খারাপ। তিনি যখন বাসায় গেলেন, বাসায় গিয়ে যখন তিনি তো শুটেড বুটেড ছিলেন, তার শুটটা যখন খুলতেছিলেন তখন দেখে শুটের এই জায়গায়, তার কোটের এই জায়গাটাই ওই আংটিটি, ডায়মন্ডের রিংটি আটকে ছিল। তো জহির সাহেব খুব লজ্জিত হলো, সারা রাত ঘুমাতে পারলো না। একদম ভোরবেলা গাড়িতে করে ওই বন্ধুর বাসায় গেল। গিয়ে বন্ধুকে বলল, বন্ধু খুব দুঃখিত, তুই তো রিংটা চুরি করিসনি, তুই তো ওই ডায়মন্ডের রিংটা চুরি করিসনি, তুই কেন বলিস না যে তুই এটা চুরি করিসনি? তখন বন্ধু বলল, ওই দেখ আমার ছোট্ট একটা বাবু, আমার 8 বছরের ছোট্ট ছেলেটা, আমি যখন তোর বার্থডেতে যাচ্ছিলাম সে বলছে, বাবা আমার জন্য কি একটু মিষ্টি আনতে পারো? আসলে আমি ওই সময় তোর ওই বার্থডে পার্টি থেকে কয়েকটা মিষ্টি একটা টিস্যুতে মুড়িয়ে আমার পকেটে রেখেছিলাম, সেই কারণে আমি তোদেরকে আমার পকেটে কি আছে সেটা চেক করতে দিই নাই। বন্ধু আমাকে মাফ করে দিস, আমি এই যে মিষ্টি চুরির অপবাদ নিতে পারবো না বলেই আমি এটা বলেছিলাম। তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন ঘটনাটা কি। প্রত্যেকটা মানুষের কাছে তার সন্তানের চাহিদাটা কত বিশাল। এই শহরে আমরা কত ধরনের মানুষ থাকি, কেউ বাবা, কেউ সন্তান। আমরা ভাবি বাবা আমাকে একটা মোটরসাইকেল কিনে দিচ্ছে না, বাবা আমাকে ওটা কিনে দিচ্ছে না। আমি সেই সব সন্তানদেরকে বলতে চাই, বাবারা চায় সর্বস্বটা দিয়ে তার সন্তানের ইচ্ছা করতে, কিন্তু বাবাদেরও হাত পা বাঁধা থাকে, তাদেরও সীমাবদ্ধতা থাকে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, ভালো থাকুক পৃথিবীর সকল সন্তান। এই পৃথিবীটা হোক ভালোবাসাময়। সবার জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আসসালামু আলাইকুম।